আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি মজনুর রহমান। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমাদের সমাজে আমরা এমন সব কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত হয়ে পড়ছি বা এমন সব সংস্কৃতির ভিতরে আমরা ঢুকে পড়েছি যেগুলো আসলে আমরা মুসলমান কিনা সেই বিষয়ে প্রশ্নবিদ্ধ করে ফেলে। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওর যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রাম্য ভাষায় গাজীর গান বলে। এখানে কোনো এক ব্যক্তি যিনি দুনিয়াতে নেই, তিনি ওসিয়ত করে গেছে বা মান্যত করে গেছে যে কোনো একটা কারণে এই ধরনের অনুষ্ঠান তার বাড়িতে দেওয়া হবে এবং এই অনুষ্ঠান সূচি যে পালন হচ্ছে, এখানে মূল যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন, ছেলেরা নাচানাচি করছে এবং আরেকটা অংশে আমাদের মতো ছেলেরা তারা নারীদের সাজ গ্রহণ করেছে। তো যারা যেসব পুরুষ নারীদের সাথে সজ্জিত হয় তাদের ব্যাপারে তো কোরআন হাদিসে কঠোরভাবে লানত দেওয়া আছে। সর্বোপরি এখানে যে বিষয়গুলো হচ্ছে এগুলো সবগুলোই শিরকের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করার মতো বিষয়গুলো এই সব অনুষ্ঠানে পরিচালিত হয়ে থাকে। তো আমি এখানে গিয়েছিলাম, আনফর্চুনেটলি আমাকে কিন্তু মানে আল্লাহর কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি যে এখানে আমাকে ধরেছিল এবং কিছু টাকাও দিতে হয়েছে। তো সর্বোপরি আমি ভিডিও করার উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছিলাম এবং এই বিষয়ে একটা ভিডিও করব বা মেসেজ আপনাদেরকে দেবো সেই উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম। তো আপনারা যারা দিনপ্রিয় ইসলামপ্রিয় মানুষ আছেন, যারা ইসলামকে বোঝেন, জানেন এবং ইসলামকে জীবনে প্র্যাকটিস করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই ধরনের কাজগুলো আসলে আমাদের সমাজ থেকে উঠে যাওয়া উচিত কিনা। সর্বোপরি এই যে অনুষ্ঠানটা পালিত হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে কি কোনো কল্যাণ আশা করা যায়? যেখানে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, 2 নম্বরে যেখানে আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। একজন নারী দেখতে পাচ্ছেন পুরুষদের সামনে নাচানাচি করছেন, পুরুষরা নারীর সাথে নাচানাচি করছেন, তার সাথে বাদ্যযন্ত্রের ব্যবহার রয়েছে, তার সাথে শিরকের মতো বিশ্বাস এখানে জড়িয়ে আছে, এমন বিশ্বাস যা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করার মতো বিষয়। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা আমাদের সমাজে যারা মুসলমান দাবি করি, আমরা এই বিষয়গুলোকে একেবারেই মানে তুচ্ছভাবে নিই, মনে হয় যেন কিছুই না। তবে আপনাদেরকে এতটুকু বুঝতে হবে, আপনারা যারা বাড়ির দায়িত্বশীল আছেন, বিশেষ করে মহিলারা এই ধরনের কার্যকলাপ বেশি করে থাকেন। তো আপনারা এমন কোনো ওসিয়ত, এমন কোনো মান্যত আপনারা আপনাদের জীবদ্দশায় করবেন না যেখানে ইসলামকে লঙ্ঘন করা হয়, ইসলামের বিধানকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে আপনার সেই ওসিয়তটা পালন করতে হবে। তো এটা তেমনই একটি কাজ যে একজন মানুষ ওসিয়ত করে গেছে যে তার বাড়িতে যেন এইভাবে গান বাজনা করবে, গাজির গান যেটাকে বলা হয়। কোনো না কোনো কারণে অনেক সময় আমরা অসুস্থ হলে বিভিন্ন কারণে আমাদের সমাজে এই ওসিয়তগুলো, এই মান্যতগুলো করে। তো এই থেকে আপনারা বিরত থাকবেন। দয়া করে এমন কোনো মান্যত, এমন কোনো ওসিয়ত আপনারা করবেন না যার মাধ্যমে ইসলামকে বলি দেওয়া হবে, ইসলামের রীতিনীতিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তো এই কাজটার আমরা তীব্র সমালোচনা জানাই এবং এই কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি সেই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।